এই জন্যই মানুষ একটু আনন্দ করে বলে পলাইছে পলাইছে শেখ হাসিনা। হাসিনা তো শুধু চলে যায় নাই তা না, সে পালাই গেছে না। আপনারা খুব বড় স্লোগান দেন, পলাইছে পলাইছে কেন কেন এই স্লোগানটা কেন দেন আপনারা? কারণ এই শেখ হাসিনা দীর্ঘ 14-15 বছর ধরে এই বাংলাদেশের মানুষের উপর অত্যাচার নির্যাতন করে আমাদের অসংখ্য মানুষকে হত্যা করেছে, শ্রমিককে হত্যা করেছে, ছাত্র হত্যা করেছে, এমনকি তারা নারীদেরকে হত্যা করতে দ্বিধাবোধ করেনি। নিজে ক্ষমতায় থাকার জন্য প্রধানমন্ত্রী থাকবে, এই কারণে সে বাংলাদেশের সমস্ত রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তাই সে যখন ছাত্র শ্রমিক জনতার আন্দোলনের মধ্যে দিয়ে পালিয়ে গেছে, তখন এই দেশের মানুষ হাফ ছেড়ে পাচ্ছে। এখন যাই হোক, আমাকে দম ফেলতে পারতেছি তো না, রাত্রে একটু আরাম করে শুতে পারতেছি না, খালি মনে হয় এই বোধ হয় পুলিশ আসলো, এই বোধ হয় আমেরিকার সন্ত্রাসীরা আসলো, তাই না? ঠিক কিনা বলেন? ওই জায়গা থেকে বের হয়ে আসছি তো। এই জন্যই মানুষ একটু আনন্দ করে বলে পলাইছে পলাইছে শেখ হাসিনা। এই যে শেখ হাসিনা পলাইছে এটা ঠিক, কিন্তু তার যে প্রেতাত্মা ভূত, সেই ভূতগুলো এখন এই দেশের মধ্যে আছে। ওই যারা করেছে তারা এটা ভুলতে পারে না। তারা ভাবে আবার যদি শেখ হাসিনাকে ফিরে আনতে পারতাম, তা আবার লুট করতে পারতাম। পাশের দেশের বিভিন্ন ভাবে আছে না যারা আমাদের ভালো দেখতে পারে না, তারা এই কাজটা করার জন্য উঠে পড়ে লাগছে। আর সেই সঙ্গে যোগ দিয়েছে কে? হাসিনা গিয়ে ওই ভারতেই যোগ দিয়েছে, তাই না? ভারতেই বসবাস করতেছে। আমরা বারবার করে বলেছি, ভারতের কাছে অনুরোধ করেছি যে আপনার এমন একজন খুনি কে জায়গা দেবেন না, গণহত্যা যে করেছে তাকে জায়গা দেবেন না, যে আমাদের বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস করেছে, মানুষকে খুন করেছে এবং অনেক গণহত্যার আসামি হয়েছে, তাই না? তারা এখন পর্যন্ত কোনো কিছু বলেনি। ভাই, আমি সরকারকে, বর্তমানে যেমন অন্তর্বর্তীকালীন সরকার আছে, তার কাছে আহ্বান জানাবো, আপনারা অবিলম্বে এই গণহত্যাকারী, দেশ ধ্বংসকারী, রাষ্ট্রবিরোধী, গণতন্ত্র বিরোধী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে এসে অভিযোগগুলোর ভিত্তিতে বিচারের দাবিতে ভারতের কাছে চিঠি দেন তাকে ফেরত দেওয়ার জন্য। আমরা বারবার করে বলেছি, যেমন কাউকে আশ্রয় দেবেন না যারা বাংলাদেশের ক্ষতি করেছে। এটা আমরা আবারও ভারতের কাছে অনুরোধ জানাচ্ছি, দয়া করে এই গণহত্যাকারী, মানুষ খুনকারী, খুনি হাসিনাকে দেশে ফেরত পাঠাবার সকল ব্যবস্থা করুন। সরকারকে আবার বলছি, আপনি তার জন্য যে আইনগত ব্যবস্থা আছে সেই আইনগত ব্যবস্থা গ্রহণ করুন। আজকে বাংলাদেশের সমগ্র মানুষের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, তাদের রক্তের বিনিময়ে আজকে এই আমরা হাসিনা মুক্ত হতে পেরেছি, ফ্যাসিবাদ মুক্ত হতে পেরেছি। এটাকে রক্ষা করার দায়িত্ব কার? আমাদের। রক্ষা ব্যুহ তৈরি করেন যেন কেউ কোনো ক্ষতি করতে না পারে। বন্ধুগণ, স্বাধীনতা অর্জন করা যেমন একটা বিরাট কাজ, তেমনি এটাকে রক্ষা করাও একটা বিরাট কাজ।